পরীর কথায় মিজান রাতের খাবার খেয়ে অপেক্ষা করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মরিয়ম পরী তো আসে না। পরীর অপেক্ষা করতে করতে একসময় মিজান ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পর মিজান কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ মিজানের ঘুম ভেঙে যায় মরিয়ম পরীর ডাকে। পরী মিজানকে বলছে, মিজান, উঠে দেখো তুমি কোথায়। পরীর ডাকে চোখ খুলে মিজান এদিক সেদিক তাকিয়ে বলল, মরিয়ম, আমি কোথায়? এটা কোন জায়গা? ভয় পেও না, তুমি জিনদের রাজ্যে। আমি তোমাকে ঘুমের মাঝি জিনদের রাজ্যে নিয়ে আসছি। চারিদিকটা কত সুন্দর, এত রূপকথার জগতের মতো। এর চেয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাকে একটু পর দেখাবো। তার আগে চলো আমার পরিবারের সাথে তোমার পরিচয় করাই। মা বাবা অপেক্ষা করছে তোমার জন্য। এই কথাটা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে তার প্রসাদে চলে গেলেন। সেখানে যাবার পর মিজান দেখলেন সাদা জুব্বা পরা একজন চেয়ারে বসে আছে। ওনাকে দেখে মরিয়ম বললেন, মিজান, উনি আমার বাবা, কথা বলো, ভয় পেও না। জিনের রাজ্যে, এখানে সবাই জিন, ভয় তো একটু লাগবেই। মিজানের অবস্থাও সেরকম, দাঁড়িয়েছে। মিজান মরিয়ম পরীর বাবাকে দেখে বললেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি তোমার ব্যাপারে অবগত আছি। মরিয়ম আমাকে বলছে তোমার কথা। তুমি বাবা ইনসান, আমি জানি। তুমি জিনদের রাজ্যে আসছো। তুমি আমার অতিথি, তোমার কোনো ভয় নেই। যাও, রুমে গিয়ে একটু রেস্ট করো। পরীর বাবার কথায় পরী মিজানকে নিয়ে সুন্দর একটা রুমে গেলেন। রুমটা বেশ সাজানো গোছানো। সেখানে যাবার পর পরী মিজানকে কিছু খাবার এনে দিলেন। মিজানের খেতে ইচ্ছে না করলেও পরী খাবারগুলো খেলেন। এদিকে খাবার শেষে মিজান পরীকে বললেন, মরিয়ম, আমি তো আসলাম বেশ কিছুক্ষণ হলো, আমাকে বাড়িতে কখন রেখে আসবা? আসবো, আর কিছুক্ষণ থাকো। চলো, আমি তোমাকে এখন সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা আমার অনেক পছন্দের। এই কথাটা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে একটা জায়গায় গেলেন। জায়গাটা খুব সুন্দর, ঝর্ণার পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে নদীতে। সেখানে খুব সুন্দর একটা ফুলের গাছ। মরিয়ম পরী মিজানকে নিয়ে সেই সুন্দর ফুলের গাছের নিচে বসে গল্প করতে লাগলেন। এত সুন্দর জায়গা মিজান আগে কখনো দেখেনি। চারিদিকটা ভালো করে তাকিয়ে মিজান বললেন, তোমাদের জিনদের রাজ্য কত সুন্দর, চারিদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। তাই নাকি? তাহলে আমার সাথে এখানেই থেকে যাও। সম্ভব হলে থাকতাম, কিন্তু আমার তো বৃদ্ধ মা আছে। মা আমাকে ছাড়া কিভাবে বাঁচবে বলো? মিজান, তোমাকে একটা কথা বলি। তুমি রাজি থাকলে আমরা বই করতে পারি। কি বলো? এটা কিভাবে সম্ভব? কেউ কি মেনে নিবে? তুমি তোমার মাকে সময় করে বলবা, দেখবা তোমার মা কি বলে। আর এদিকে আমিও আমার পরিবারকে বুঝাবো, দেখব ওনারা রাজি হন কিনা। ঠিক আছে, আমি মাকে বলবো। এখন আমাকে বাড়িতে রেখে আসো। দেখি হাতটা দাও। মরিয়মের কথায় মিজান ওর হাতটা পরীর হাতে রাখতেই মিজান আবারও ঘুমিয়ে যান। এদিকে মিজানের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সে বাড়িতে তার রুমে শুয়ে আছে। নিজেকে বাড়িতে দেখে মিজান মনে মনে ভাবে মরিয়ম পরী নিশ্চয়ই ওকে রেখে গেছে। এদিকে মিজান বাইরে তাকিয়ে দেখলেন রোদ, তার মানে দিন হয়েছে। এই ভেবে মিজান বিছানা থেকে উঠে ওর মাকে ডাকতে ডাকতে বললেন, মা, কই তুমি? আরে খাবার দাবার কিছু থাকলে দাও না। মিজানের কথায় ওর মা দৌড়ে এসে মিজানের দিকে তাকিয়ে বললেন, মিজান, কই থেকে আসলি? কোথায় ছিলি? কোথায় আর থাকবো, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। মিথ্যে বলার জায়গা পাস না। মিজান, সত্যি করে বল, এই 3 দিন কোথায় ছিলি? 3 দিন মানে? আজ 3 দিন হলো তুই বাড়িতে নেই। কোথায় ছিলি? তোকে অনেক জায়গায় খুঁজেছি। কি? আমি 3 দিন থেকে বাড়িতে নেই? কিন্তু এটা কিভাবে হয়? আমি তো এক রাতের জন্য গিয়েছিলাম, তাই না? বিড়বিড় করে কি বলিস? কোথায় গিয়েছিলি? না মানে, আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে ছিলাম 3 দিন। তোমাকে বললে তো যেতে দিতে না। আমার কথা একবারও ভাবিসনি? জানিস তোকে খুঁজে না পেয়ে কতটা চিন্তায় ছিলাম। মাফ করে দাও মা, আর এমনটা হবে না। এখন কিছু খেতে দাও। মিজানের কথা শুনে ওর মা মিজানের জন্য খাবার নিয়ে আসলেন। মিজানের কথায় ওর মা খাবার নিয়ে আসলেন। খাবারগুলো খেতে খেতে মিজান ভাবতে লাগলেন, এটা কি হলো? আমি এক রাতের জন্য মরিয়মের সাথে পরীর রাজ্যে গেছিলাম, তাহলে 3 দিন হলো কি করে? সেটা যাই হোক, মরিয়ম পরী আসলে জিজ্ঞেস করে নিব। এই ভেবে মিজান খাবারটা শেষ করে জাল হাতে নদীর দিকে যেতে লাগলেন। নদীর কাছে যেতেই মিজান দেখলেন মরিয়ম পরী একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। মরিয়মকে দেখে মিজান কাছে গিয়ে বললেন, এটা কি করছো? কি করলাম? আমি তো কিছু করিনি। কিছু করনি? আমাকে এক রাতের কথা বলে 3 দিন তোমাদের জিনদের রাজ্যে রেখেছিলে কেন? আমার কি দোষ? তুমি তো গভীর ঘুমেছিলা।
আমাদের রাজ্য তোমার এতটা ভালো লাগছে যে বুঝতে পারোনি কখন 3 দিন চলে গেছে। জানলে কি আর থাকতাম, মা কত চিন্তা করছিল আমার জন্য জানো। আচ্ছা, এসব বাদ দাও না, আমাদের বিয়ের কি হলো? ওই তো বিয়ে হেঁটে হেঁটে আসছে। মানে? ওই দেখো একটা মেয়ে আসছে আমার দিকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি ও? আমার বাড়ির পাশেই বাড়ি, ওর সাথে সুমি, আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়। সবসময় আমাকে জ্বালায় জানো। তুমি একটু আড়ালে যাও, দেখো এসে আমাকে কি বলে। চিন্তা করো না, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, আমি অদৃশ্য হয়ে আছি। এই কথাটা বলে মরিয়ম অদৃশ্যভাবেই পাশে দাঁড়িয়ে রইলেন। এদিকে সেই মেয়েটা সুমি মিজানের কাছে আসতেই মিজান বললেন, কি হলো, কোথায় যাও? কোথায় আর যাব, তোমার কাছেই আসলাম। কেন, কিছু বলবা? নতুন করে আরে কি বলবো, চলো না বিয়ে করি। তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি, তোমার মাও কিন্তু আমাকে পছন্দ করে, শুধু তুমি রাজি নও। তোমার প্রতি আমার ফিল আসে না, কি করব বলো? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে বিয়ে করব, তা না হলে কারো সাথে বিয়ে হতে দিব না, এই বলে দিলাম। তাই? আচ্ছা বাড়িতে যাও, আমি নদীতে যাব মাছ ধরার জন্য। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি শুধু আমার মনে রাখো। এই কথাটা বলে সুমি চলে গেলেন। এদিকে সুমি চলে যাবার পর মরিয়ম পরি মিজানকে বললেন, ওকে শূন্যে তুলে কিন্তু আচার মারব। আরে না, এমনটা করো না, ও আবেগে বলে এসব কথা। আবেগ না ছাই, ওই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় কেন? তুমি ওকে বলে দিতে পারো না তুমি ওকে পছন্দ করো না, বিয়ে করবা না? সময় হলে ও একাই বুঝে যাবে। আচ্ছা, তোমার মা কিথে বলছো আমাদের বিয়ের কথা? না, এখনো বলিনি, ভয় হয় জানো, মা যদি রাজি না হয়। মা ছাড়া তো আমার আর কেউ নেই, আমার চাচারা আছে, চাচাতো ভাইও আছে, ওরা বড় লোক, আমাদেরকে তো ছোট নজরে দেখে। আমার এই ছোট সংসারে শুধু মা আছেন। মিজান, আমি কিন্তু তোমাকে কোনো রকম জোরাজুরি করছি না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমিও নিশ্চয়ই আমাকে পছন্দ করো, ভালোবাসো। তুমি তোমার মাকে ভালোভাবে বুঝিয়ে বলবা আজ রাতে, বলে দেখো উনি কি বলেন। মরিয়ম পরীর কথায় মিজান রাজি হন। মরিয়ম পরী ও মিজানের কাছে বিদায় নিয়ে তখনকার মতো চলে গেলেন। যাই হোক, কথা মতো সেই রাতে মিজান ওর মাকে বলে, মা, তোমাকে একটা কথা বলার ছিল, জানি বিশ্বাস করবা না, তবুও বলি। কি কথা বাবা, বল। না, বলো আগে, কথাটা শুনে রাগ করবা না। তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া কে আছে আমার, রাগ করব না, বল কি বলবি। মা, আমি তোমাকে মিথ্যা বলছিলাম। আমি যে 3 দিনের জন্য বাড়িতে ছিলাম না, জানো এই 3 দিন আমি কোথায় ছিলাম? কোথায় ছিলে? জিনদের রাজ্যে একটা পরীর সাথে গিয়েছিলাম। মা, আমার কাছে একটা পরী আসে, এটা সেই পরী যে আমাকে গভীর রাতে গাছের ডালে ঘুমিয়ে রাখে। মা, ওই পরীটা খুব ভালো, ওর নাম মরিয়ম। মরিয়ম পরী আমাকে ভালোবাসে, পছন্দ। সত্যি বলতে আমিও ওকে পছন্দ করি। মরিয়ম পরী চায় আমরা বিয়ে করি। আমি তোমাকে আমাদের বিয়ের কথাই বলতে বসলাম। তুমি যদি রাজি থাকো তাহলে পরীকে বিয়ে করব। এ তুই কি বলিস বাবা, একটা পরীকে বিয়ে করবি? কিন্তু ওর সাথে সংসার করবি কিভাবে? কোথায় থাকবে ও? আমার সাথে সংসার করবে, আমাদের সাথে থাকবে। মা, আমি কিন্তু তোমার কথায় অবাধ্য হব না, তুমি যা বলবা সেটাই করব। দেখ বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন যে মারা যাব ঠিক নাই। আমার ইচ্ছের কি আছে? তুই যদি রাজি থাকিস তাহলে আমি মানা করব না, তবে বিষয়টা আরেকবার ভেবে দেখ। ঠিক আছে মা। আচ্ছা, তুই পরীকে একবার আমার সামনে আমার কাছে নিয়ে আয় না, আমি ওর সাথে কথা বলি, ওকে দেখি। মিজানের মায়ের কথায় মিজান বললেন, ঠিক আছে মা, আমি কাল রাতে মরিয়ম পরীকে তোমার কাছে নিয়ে আসব। তুমি ওকে দেখবা, কথা বলবা, কিন্তু খবরদার এই কথা কাউকে বলবা না। এই কথাটা বলে মিজান নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন দিনের বেলা মরিয়ম পরী মিজানের কাছে আসলে মিজান পরীকে সব খুলে বলে। মিজান বলে, মা তোমার সাথে কথা বলতে চায়, দেখা করবা আজ রাতে। মিজানের কথায় মরিয়ম পরী রাজি হন, আর কথা মতো সেই রাতে মরিয়ম মিজানের বাড়িতে মিজানের মায়ের সামনে আসেন। সেই রাতে মরিয়ম পরী মিজানদের বাড়িতে মিজানের মার কাছে আসে। পরী এসে মিজানের মাকে সালাম দিয়ে বলেন, মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্নের মতো মনে হচ্ছে, একটু একটু ভয়ও করছে। মা, আপনি ভয় পাবেন না, আমি পড়ি, ঠিক আছে, কিন্তু ভয়ঙ্কর রূপে তো আপনার সামনে আসিনি। আপনি নাকি আমাকে দেখতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। তুমি পড়ি, আসলেই দেখতেও পড়ি। তোমাকে ডাকছি মা একটা কথা বলতে। মিজানের মুখে শুনলাম তোমরা দুজন একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, বিয়ে করতে চাও।
হ্যাঁ মা, ঠিকই শুনছেন, কিন্তু আপনারও আমার পরিবারের অনুমতি ছাড়া আমরা দুজন কিছুই করব না। আমি আর কি বলবো, আমার ছেলে যদি জেনে শুনে তোমাকে বিয়ে করে করবে। কিন্তু মা, তোমরা তো জিন জাতি, তোমার মা বাবা কি আমাদের মেনে নেবে? মিজানের সাথে তোমার বিয়ে মেনে নেবে? সেটা আমি ম্যানেজ করে নিব। আমি মা বাবাকে বলে দেখি। ঠিক আছে, বলো, দেখো ওনারা কি বলে। মিজানের মায়ের কথায় মরিয়ম পরী আরও কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। এই ঘটনার পরের দিন মিজান পরীর জন্য অনেক অপেক্ষা করতে থাকে, কিন্তু পরী তো আসে না। এভাবে এক এক করে 3 দিন চলে যায়। এই 3 দিনে মিজান পরীর জন্য অনেক অপেক্ষা করলেও পরী আসে না। এদিকে 3 দিন পর এক রাতে মরিয়ম পরী মিজানের কাছে আসে। পরীকে দেখে মিজান বলেন, কই ছিলা? 3 দিন আমার কাছে আসনি, কোনো সমস্যা কি? মিজানের কথায় মরিয়ম মন খারাপ করে চুপ করে থাকে। এই দেখে মিজানও বুঝে যায় মরিয়মের মা বাবা তাদের বিয়েতে রাজি নন। মরিয়ম মন খারাপ করে বসে। এই দেখে মিজান বলল, কি হয়েছে? কথা বলো না কেন? তোমার মা বাবা কি আমাদের বিয়েতে মত দেননি? ওনারা কি রাজি নন? না, মত দেননি, উল্টো একটা জিনের সাথে আমার বিয়ে ঠিক করছে। কি হোক, তোমার বিয়ে ঠিক করছে? এই কথাটা বলে মিজানও মন খারাপ করে বসে থাকে। এই দেখে মরিয়ম পরী হাহা করে হাসতে হাসতে বলে, আরে আমি তো মজা করছিলাম বোকা। আমার মা বাবা আমাদের বিয়েতে মত দিছে। আমার মা বাবা 2-1 দিনের মধ্যে তোমাদের বাড়িতে আসবে তোমার মায়ের সাথে কথা বলতে। সত্যি? উফ, আমি কত ভয় পেয়ে গেছিলাম। ধুর বোকা, ভয় কিসের? আমাদের পরিবার রাজি, এখন শুধু বিয়ের অপেক্ষা। ঠিক আছে, শুনে ভালো লাগলো। আচ্ছা শোনো না, বলছিলাম শরীরটা খারাপ লাগছে, আজ ঘুমাই, অনেক রাত তো হয়েছে, কাল এসো কেমন? মিজানের কথায় মরিয়ম পরী চলে গেলেন। পরী চলে যাবার পর মিজানও ঘুমিয়ে পড়লেন। এদিকে পরের দিন মিজানদের গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মিজানদের গ্রামে কে যেন একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে। তার লাশ পাওয়া গেছে সকালে। মেয়েটা খুব গরিব, তাই সেরকম কোনো পুলিশি তদন্ত হচ্ছে না, কোনো সারা শব্দও নেই। এই ঘটনার দিনে মরিয়ম পরী মিজানের সাথে দেখা করতে আসলেন। পরী এসে মিজানকে বললেন, কি হয়েছে, তোমার কি মন খারাপ? হ্যাঁ অনেক। আমাদের গ্রামের একটা মেয়েকে কে যেন ধর্ষণ করে মেরে ফেলছে। মেয়েটার জন্য খারাপ লাগছে। ওর মা বাবা অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু মেয়েটার সাথে কে এমন করলো সেটা কেউ জানে না। মিজান, আমি কিন্তু জানি এই কাজটা কে করছে। কি হোক, তুমি জানো কে করছে এই কাজ? তোমার চাচাতো ভাই সুজন ও তার এক বন্ধু, দুজন মিলে। সুজন? সুজনই কাজ করছে? কি বলছো, তুমি কি শিওর? দেখছো? মিজান, ভুলে যেও না আমি পড়ি। আমি তোমাদের মানুষদের খবর খুব দ্রুত এনে দিতে পারি। তাছাড়া কাল রাতে তোমার কাছ থেকে চলে যাবার সময় আমি দেখছি ওদের কাছে লাইট আর সিগারেটের আগুন থাকায় আমি কাছে যেতে পারিনি, মেয়েটাকে বাঁচাতেও পারিনি। আমি শিওর, আমি দেখেছি সুজন ও তার বন্ধু এই কাজটা করছে, মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলছে। মরিয়ম পরীর মুখে কথাগুলো শুনে মিজান অবাক হয়ে বসে পড়লেন।